আমরা প্রায়শই রান্নাঘর এবং কেবিনেট তৈরিতে 7টি ভুল করে থাকি। রান্নাঘরের সাইজ কেমন হবে, স্ল্যাবের উচ্চতা কতটুকু দিব, চুলা কোথায় বসবে, লাইটিং কেমন হবে, এই ধরনের আরো অনেকগুলো বিষয় নিয়ে আমরা চিন্তিত থাকি। অনেকগুলো বিষয়ের মধ্যে 7টি বিষয় তুলে ধরছি যেগুলো খুবই গুরুত্বপূর্ণ রান্নাঘর ও কিচেন ক্যাবিনেট তৈরিতে। এর মধ্যে 4 নাম্বারটি অবশ্যই অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্রথমেই যে কথাটি বলবো, আপনার মেজারমেন্ট অনুযায়ী বিভিন্ন ভাবে আপনি রান্নাঘর বা ক্যাবিনেট সাজাতে পারেন, যেমন এল শেপ, ইউ শেপ, সিঙ্গেল ওয়াল এবং গ্যালারি। আপনি যেভাবেই রান্নাঘর সেট আপ করেন না কেন, রান্নাঘরে হাঁটার জন্য যথেষ্ট পরিমাণ স্পেস রাখতে হবে। দ্বিতীয়ত, রান্নাঘর আপনি যেভাবেই সাজান না কেন, আপনাকে ট্রায়াঙ্গেল রুল ফলো করতে হবে। ট্রায়াঙ্গেল রুলের মধ্যে যেখানে আপনি কাজ করবেন সেখান থেকে ফ্রিজ, চুলা, সিঙ্ক এই জিনিসগুলো 4 ফিট মিনিমাম দূরত্বে রাখতে হবে। কাজ করার সময় যেন কোনো জিনিস অনেক দূরে হয়ে না যায়। অবশ্যই ফ্রিজ যদি রান্নাঘরে রাখেন সেক্ষেত্রে যে কোনো এক পাশে রাখতে হবে। 3 নম্বরে খেয়াল রাখতে হবে, চুলা এবং সিঙ্কের মাঝখানে সর্বনিম্ন 2 থেকে 3 ফিট স্পেস রাখতে হবে, যেন আপনি রান্নার জিনিসপত্র চুলার পাশে রাখতে পারেন এবং সিঙ্কে কোনো ধরনের কাজ করলে সেখান থেকে যেন পানি ছিটে না আসে। 4 নম্বরে যে বিষয়টি বলবো, চুলা এবং সিঙ্কের কাউন্টার অথবা স্ল্যাবের হাইট গুরুত্বপূর্ণ। স্ট্যান্ডার্ড স্পেস সর্বনিম্ন 30 ইঞ্চি। এই বিষয়টি একটু বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই স্পেস যদি কম হয়ে যায় সেক্ষেত্রে আপনার ঘাড় অথবা কোমরের ব্যথা হবে, এছাড়াও মাইগ্রেনের সমস্যা ডেকে আনতে পারে। আর যদি স্ল্যাবের হাইট বেশি হয় সেক্ষেত্রে আপনার খুব তাড়াতাড়ি ক্লান্ত লাগবে, ফলে রান্নায় আপনার অসুবিধা হবে। যদি উদাহরণস্বরূপ বলি, আপনার উচ্চতা যদি 4 ফিট 6 ইঞ্চি হয় সেক্ষেত্রে কাউন্টার এবং ক্যাবিনেটের মধ্যকার স্পেস 30 ইঞ্চি হওয়া উচিত। আর যদি আপনার উচ্চতা 4 ফিট 8 ইঞ্চি হয়ে থাকে সেক্ষেত্রে এর গ্যাপ 1 ইঞ্চি বাড়াবেন। এভাবে আপনার উচ্চতা যত 2 ইঞ্চি করে বাড়বে, গ্যাপের পরিমাণ তত 1 ইঞ্চি করে বাড়বে। সবচেয়ে ভালো হয় যে ব্যক্তি রান্না করে সব সময় রান্নাঘরে কাজ করেন তার উচ্চতা অনুযায়ী স্ল্যাবের হাইট নির্ধারণ করা। সাময়িকভাবে অন্য কেউ কাজ করলে সেটা অ্যাডজাস্ট করা যায়। 5 নম্বরে যে বিষয়টি বলবো, এটি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। সিঙ্ক এবং চুলা কাটা এবং বসানোর ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, সিঙ্ক যখন আমরা বসাবো সরাসরি স্ল্যাব বা কাউন্টারের উপর না বসিয়ে সিঙ্কের ভেজেলের যে থিকনেস আছে সেটুকু কেটে ভিতরে বসিয়ে দেব। সরাসরি বসালে যেটা দেখা যায়, সিঙ্ক একটু উপরের দিকে উঠে থাকে। হোয়াইট সিমেন্ট লাগানোর পর সেগুলো কিছুদিন পরে উঠে যায়, যা ভিতরে পানি ঢুকে যায়। অবশ্যই এখানে হোয়াইট সিমেন্টের পরিবর্তে সিলিকন ব্যবহার করা ভালো, কারণ এটি পানিতে নষ্ট হয় না। আর চুলার ক্ষেত্রে যে বিষয়টা খেয়াল রাখতে হবে, যে চুলাগুলো আমরা কেটে বসাই সেগুলোর ক্ষেত্রে একটু ভালো চুলা ব্যবহার করার চেষ্টা করব, কারণ চুলার সাইজ অনুযায়ী যখন আমরা স্ল্যাব বা